মিডিয়ার মালিক থাকতে পারে, কিন্তু মিডিয়া পরিচালনার ক্ষেত্রে মালিকের কোনো হস্তক্ষেপ থাকবে না, এই ধরনের একটি আইন হওয়া উচিত। মিডিয়ার যে দায়িত্ব, চিরায়ত দায়িত্ব, চিরন্তন যে দায়িত্ব পালন করেছে বিভিন্ন গণতান্ত্রিক দেশে, বা এর জন্মলগ্ন থেকে মিডিয়ার কি কি কর্তব্য হওয়া উচিত, সেই জায়গা থেকে বিচ্যুত হয়ে যাবে মিডিয়া। তো সুতরাং যা সত্য, হ্যাঁ কেউ চাঁদাবাজি করছে সেটাও ছাপবেন, কিন্তু চাঁদাবাজির যে বিরুদ্ধে যে পদক্ষেপ সেটাও ছাপতে হবে। কেউ দখল করছেন সেটাও আপনারা ছাপবেন, কিন্তু দখলদারের বিরুদ্ধে যে পানিশমেন্ট হচ্ছে সেটাও আপনাদের ছাপতে হবে। এটাই হবে প্রকৃত অর্থে মিডিয়া, এটাই একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে এটা সহায়তা করবে। সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, আজকে মিডিয়া নিয়ে, সংবাদ মাধ্যম, গণমাধ্যম নিয়ে, গণমাধ্যম তো গণতন্ত্রের একটা অন্যতম মৌলিক উপাদান। মিডিয়া ছাড়া গণতন্ত্র কখনোই শক্তিশালী হবে না এবং হতে পারে না। যেমন আপনার মালয়েশিয়াতে কিন্তু স্বাধীনতার পরে এক ধরনের গণতান্ত্রিক চর্চা আছে, কিন্তু পূর্ণাঙ্গ গণতন্ত্র সেখানে বলে না, কারণ সেখানে মিডিয়া হচ্ছে একটা। সেখানে ভোট অনেকটাই নিরপেক্ষ হয়, নির্দিষ্ট টাইমের মধ্যে ভোট হয়, কিন্তু সেখানে সংবাদপত্র মাত্র একটা, সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ আছে। তারপর ফলে কি হচ্ছে, ফলে যে সমাজে প্রচন্ড কিন্তু ঘুষ লেনদেন হয়, এইটা সঠিকভাবে চিত্রিত হতে পারে না মিডিয়ার অভাবের কারণে। এটার একটা উদাহরণ আমি সেখানে দেখলাম। আমরা যদি চিরায়ত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, যার জন্য এত রক্তপাত এবং সর্বশেষ এই 15-16 বছরের আন্দোলন এবং সর্বশেষ জুলাই আগস্টের যে পৃথিবী কাঁপানো যে বিপ্লবটি হয়ে গেল, সেটার মূল স্পিরিট তো হচ্ছে ডেমোক্রেসি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ডেমোক্রেসিতে আমরা একে অপরের বিরুদ্ধে, আমি একটি রাজনৈতিক দল করি, সার্জিস একটি রাজনৈতিক দল করে, আমরা নানা বিষয়ে সমালোচনা করব, আবার আমরা একই প্ল্যাটফর্মে বসে আমরা কথা বলবো, আমরা নানা বিষয়ে আদান প্রদান করব। এটা হচ্ছে গণতন্ত্রের মূল চেতনা। আর সেই চেতনাটাকে প্রোটেক্ট করবে হচ্ছে মিডিয়া, তার যে অর্পিত দায়িত্ব, তার স্বাধীন সত্তা নিয়ে সে কাজ করবে। এখানে মিথ্যার কোনো আশ্রয় নেই। রাত 3টার সময় গোটা আমাদের অফিস ঘিরে ফেলেছে র্যাব, পুলিশে। আমি সাংবাদিকদেরকে টেলিফোন করেছি, ভাই তোমরা একটু আসো। রাত 3টার সময় ব্রিফিং করেছি, রাত 12টার সময় ব্রিফিং করেছি। আমাদের ছেলেদেরকে গুম করা হচ্ছে, ধরে নিয়ে গেছে, 3 দিন ধরে খবর নাই। তখন তাদেরকে এসে বলেছি, তারা রাত্রের মধ্যেই অনলাইনে সেটা দিয়েছে, এবং এর কারণে অনেক ছেলে আমাদের বেঁচেছে। অদৃশ্য হওয়া থেকে তারা আজকে তার পরিবারের মধ্যে জীবনযাপন করতে পেরেছে। এখানে একটা বিরাট ভূমিকা। ওই ধরনের একটা ফ্যাসিবাদী দুঃশাসনের মধ্যেও মানে সংবাদপত্রের যারা কর্মী, সাংবাদিক, তাদের মানসিকতা যদি গণতন্ত্র বলা হয়, ওর মধ্যেও কিন্তু অনেক কাজ করা যায়, যেটা আমাদের এই 16 বছরে আমরা আমাদের সাংবাদিকদের মধ্যে আমরা দেখেছি, যেটা পারিনি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আজকে এখানে যারা সবাই উপস্থিত আছেন, যে মিডিয়ার মালিক থাকতে পারে, কিন্তু মিডিয়া পরিচালনার ক্ষেত্রে মালিকের কোনো হস্তক্ষেপ থাকবে না, এই ধরনের একটি আইন হওয়া উচিত। এই ধরনের একটি আইন হলে পরে আমরা যে গণতন্ত্রের জন্য এত রক্ত ঝরেছে, এত রক্তপাত, তাহলে সেই ঝরানো রক্তটা সে মর্যাদা লাভ করবে। মিডিয়ার মালিকের যদি কোনো ধরনের মিডিয়া পরিচালনার ক্ষেত্রে মানুষের কথা বলার স্বাধীনতা প্রকাশ করার ক্ষেত্রে সেখানে যদি মালিকের কোনো হস্তক্ষেপ না থাকে, তাহলে গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী হবে।